জয় নিতাই, গৌর হরিবোল। বৃন্দাবন ধাম থেকে বলছি। এটা বৃন্দাবনের ধামের যমুনা তট। প্রতিদিনকার মতো আমরা কিছু ভাগবতীয় কথা, শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে যা প্রতিদিন আলোচিত হয়ে থাকে, সেই রকম একটি বিষয় আজকে আমরা আলোচনায় রেখেছি। বিষয়টি খুব সুন্দর, একটু মন দিয়ে শুনবেন। ভক্তির সাগরে ডুবতে হলে কি করতে হবে? ভক্তি ছাড়া ভগবান পাওয়া যাবে না। আর সেই ভক্তির সাগরে ডুবতে হলে আমাদের কি করতে হবে বা কি করা উচিত, আসুন আমরা শাস্ত্র থেকে সে বিষয়ে জেনে নিই। এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড ৮ম অধ্যায় ২১৮ থেকে ২২৩ নম্বর শ্লোক, পয়ার ২১৮ থেকে ২২৩ নম্বর পয়ার। আসুন ২১৮ নম্বর পয়ারে বৃন্দাবন দাস ঠাকুর মশাই কি বলছেন। আদিদেব জয় জয় নিত্যানন্দ রায়, চৈতন্য মহিমা স্ফুরে যাহার কৃপায়। চৈতন্য কৃপায় হয় নিত্যানন্দে রতি, নিত্যানন্দ জানিলে আপদ নাহি কতি। শুধু নিত্যানন্দকে জানলে আপনার কোনো আপদ বিপদ, কোনো রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে না, শুধু যদি নিত্যানন্দকে জানতে পারেন। এবার আমাদের সেই আলোচনার বিষয়টা, যে সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। একদম পরিষ্কার কথা। আপনার নিতাই চাঁদের ফটোও দর্শন করুন, তিনি তো সাক্ষাৎ উপস্থিত আছেন মহাপ্রভুর সঙ্গে, রাধাকৃষ্ণের সঙ্গে। সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। কেহ বলে নিত্যানন্দ যেন বলরাম, কেহ বলে চৈতন্যের বড় প্রিয় ধাম। কিবা জ্যোতি নিত্যানন্দ, কিবা ভক্ত জ্ঞানী, যার যেন মত ইচ্ছা না বলয়ে কেনি। যে সে কেন চৈতন্যের নিত্যানন্দ নহে, তথাপি সে পাদপদ্ম রহুক হৃদয়ে। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারলাম, যদি ভক্তির সাগরে আমাদের ডুবতে হয় তাহলে অবশ্যই নিতাই চাঁদকে ভজনা করতে হবে। আমরা ছোটোবেলায় একটা কথা শুনেছিলাম যে নিতাই ভজ গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, রাধা কৃষ্ণের সেবা পাবে। তো এখানেও আমরা সেটাই জানলাম। কোথা থেকে জানলাম? শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মশাই কৃত তার আদিখণ্ড ৮ম অধ্যায় ২১৮ থেকে ২২৩ নম্বর পয়ারের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজকে শুভ বামন দ্বাদশী। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের কুশল কামনা করি এবং আশা রাখি আপনাদের ভজন কুশল। সঙ্গে সঙ্গে এই অধমকেও একটু কৃপা করবেন, তার জন্য একটু কৃষ্ণ ভক্তি লাভ হয়।
আজ এ পর্যন্ত। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।